নববর্ষের অনেক শুভেচ্ছা রইল আমার অল ইউটিউব ফ্যামিলি আর ফেসবুক ফ্যামিলি। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি কিন্তু বেশ ভালো রয়েছি। আর আজকে যেহেতু নববর্ষ, সকলে খুব ভালো মন্দ খাও আর খুব ঘোরাফেরা করো। তো আমার দিনটা তো তোমরাই জানো, তোমাদের দাদাভাই বাড়িতে নেই, আমি ঘুরতে কোথাও যাব না। যদি গেলে যেতে পারি রাতের দিকে একটু পয়লা বৈশাখের মেলাতে। আর আজকে সারাদিন কিন্তু আমরা এই যে দেখো মাটন খাচ্ছি। আমাদের সকাল সকাল মাটন চলে এসেছে। আসলে একদমই নিয়ে আসার ইচ্ছে ছিল না, তোমাদের দাদাভাই বলেছিল আমি নেই তো কী হয়েছে, তোমরা খেয়েও, আমি টাকা পাঠিয়ে দেবো। তো টাকা পাঠিয়ে দিয়েছে, আমি রাতেই বাবাকে বলে রেখেছিলাম 1 কেজি নিও। তো এই যে বাবা সকাল সকাল নিয়ে এসছে, দেখো পুরো মাটন 1 কেজি। তো চলো, আমরাও তো মাটন খাচ্ছি, তোমরা কে কী খাচ্ছ অবশ্যই জানাবে। আর সকলে কিন্তু অনেক আনন্দ করো আজকের বছরের শুরুটাই। আর আমার পাপানি এখনও ঘুমোচ্ছে, আমি সবেই উঠেছি, উঠে মায়ে ডেকেছে যে মাটন নিয়ে চলে এসছে, একটু গুছিয়ে রেখে দাও, আমি এসে বাগবাকি কাজগুলো করবো। আর তোমরাই তো জানো আমি কিন্তু মাটন রান্না করি না, এত দামি মাংস যদি ভুলভাল হয়ে যায় তার জন্য আমি রান্না করি না। আমি এখন এটা গুছিয়ে রেখে দেবো, মা এক্ষুনি চলে আসবে, যেহেতু আজকের আমাদের ধান কাটাটা শেষ, এক্ষুনি চলে এসে রান্নাটা করবে। তো চলো, আর কি বলবো, হ্যাঁ চলো টুকটুক করে কাজ করছি, তোমার সঙ্গে শেয়ার করছি, তোমরা চলো দেখতে থাকো। তো চলো এগুলো এখন জড়ি থেকে নামাবো। তো নেমে এগুলো বাছতে হবে, বেছে তারপরে একটু ধুয়ে পরিষ্কার করব। মানে সব কিছু পরিষ্কার করে একটু হলুদ লাগিয়ে রেখে দেবো, মা আসতে যদি দেরি হয়ে যায় তার জন্য। আর এমনিতেও চাষবাসের কথা বলা যায় না, ধান কাটা যেহেতু আজকে লাস্ট দিন, আবারও কিন্তু দেরি হতে পারে। দেখতে পাচ্ছ আমি মাংসগুলো কিন্তু সবগুলো ঢেলে নিয়েছি। তো চলো এগুলো বেছে বুছে গুছিয়ে নিই। দেখো সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে মাংস আর এই তেলটা আলাদা করে রাখলাম, রেখে এখানে একটু মা বলেছিল সুন্দর করে পরিষ্কার করে একটু হলুদ লাগিয়ে রেখো। তো এই যে আমি দেখতে পাচ্ছ হলুদটা লাগিয়ে রেখেছি। দেখো তেলটা মনে হচ্ছে একটু বেশি দিয়ে ফেলেছে, অনেকটাই তেল দিয়ে ফেলেছে। তেলটা তো তেমন বাড়িতে কেউ খেতে চায় না, তবু হয়তো বাবা দেখতে পায়নি, ভীষণই তেল দিয়ে ফেলেছে। তো চলো এগুলো রেখে দিই এখন আমি, মা আসতে থাকুক। আর চিকু এখনও জানে না, ও এখনও ঘুম থেকেই ওঠেনি, ওকে আমি এখন ডাকবো। তো চলো এটা আমি সুন্দর করে আগে গুছিয়ে রেখে দিই। দেখো আমার চিকু উঠে গেছে। পাপা আজকে আমাদের বাড়িতে মটন নিয়ে এসছে, দেখবা? দাঁড়াও আচ্ছা, ভালো ভালো না না, আমি হলুদ মেখে রেখেছি, রান্না করতে হবে। ভালো, দাও ঢেকে রাখি, দাও ঢেকে রাখি, সরো সরো সরো, হাত সরিয়ে দাও। হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে তাই। গাইস চলো এখন আমি চিকুর জন্য একটু ম্যাগি বানিয়ে দিই। আর ওর ব্রাশটাও আমি করিয়ে দিয়েছি, ব্রাশ করা হয়ে গেছে। এটা খেয়ে ও এখন খেলা করবে, যেহেতু আজকে সকালে প্রাইভেটটা নেই। ও এখন এটা খেয়ে খেলা করতে লাগবে, বাগবাতি আমি কাজগুলো সেরে নেব। আর যদি মা আসছে দেখি দেরি হচ্ছে, তো মাছ আছে ফ্রিজে, মাছ ভাজবো আর একটু আলু ভাজবো, তাতেই সকালবেলাটা হয়ে যাবে। যদি দেখি মায়ের দেরি হচ্ছে তো এই বেলাটাই এইভাবে কাটিয়ে নেব। আর তো তারপরে দেখো ওকে আমি একটু খেতে দিয়ে চলে এলাম এদিকে বিছনাটা তোলার জন্য। আর আমার তো সবই লাগে, দেখতেই পারছো আমার একটা দুটো জিনিসই হয় না, আমার সব জিনিস লাগে, চারি সাইডে কিছু না কিছু চাপা আমাকে দিতেই হবে। তো এই যে অনেক কিছু লাগে দেখতে পাচ্ছ। তো চলো একে একে সবগুলোই গুছিয়ে নিই। আর আজকে নতুন বছর, যতটুকু পারবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। মোবাইল স্ট্যান্ডটা নেই, তার জন্য অনেক কিছু শেয়ার করতে পারি না, তার মধ্যে কিন্তু অনেক কাজ করে ফেলি কিন্তু শেয়ার করা হয় না। তবু যতটুকু সম্ভব হয় অবশ্যই শেয়ার করব। এইদিকে দেখো, আর লাইটটা দিতে গিয়ে অন্য একটা লাইট আবারও বন্ধ করে ফেলেছিলাম। যাই হোক আমার খাটটা গুছানো কমপ্লিট হয়ে গেছে, বিছানাটা তুলে ফেলেছি। আর এই যে দেখো তোমাদেরকে বলেছিলাম দেরি হতে হচ্ছে দেখলে আমি আলু ভেজে ফেলবো আর মাছ ভেজে ফেলবো। তাই এখানে কিন্তু আমি আলুটাও ভেজে ফেলেছি, গরম ভাত নামিয়ে নিয়েছি, আলুটাও ভেজেছি আর এখানে মাছ ভাজি করেছি। এটা কিন্তু পাঙাশ মাছ, যেটা আমার ফেভারিট। তো তোমাদের কার কার এই পাঙাশ মাছটা ফেভারিট বলবে, আমার কিন্তু ভীষণই ভালো লাগে। আর এইদিকে আমার পাপান দেখো দুষ্টুমি করার সুযোগ পেলেই হয়েছে। তো চলো ওকে এখন আমি ভাতটা খাওয়াবো, আর আজকে ওকে আমি কি কষ্ট করে খাওয়াই সেটাই শেয়ার করব।
তো গাইস তোমরা দেখলে ওকে খাওয়াতে আমার কতটা সময় লাগে, পাক্কা 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে ওকে শুধু খাওয়াতে। তো তোমাদের তো আমি স্পিডে দেখিয়েছি, স্লো হলে এতক্ষণ 2 ঘন্টা হয়ে যেত। তো যাই হোক ওকে খাইয়ে নিয়েছি, আমিও ওর সঙ্গে দুবেলা খেয়ে নিয়েছি। আর এখন দেখো ঘরটা মোছার জন্য বসে পড়েছি, ঘর বারান্দা পটিটা মুছবো, তারপরে স্নান করে একটুখানি বেরোবো, তার মধ্যে আশা করছি মা চলে আসবে। তো এই যে দেখতেই পাচ্ছ সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর জানো তো ঝাল হলুদের যেই কৌটোগুলো হয় সেগুলো কিন্তু আমি ধুয়ে ফেলেছি, বাট শেয়ার করা হলো না, পারলাম না। তো এই যে ঘরটা পুছে নিচ্ছি, আর আমি ওইদিকে ফ্যানটাও কিন্তু চালিয়ে দিয়েছি, পুছতে থাকবো আর শুকিয়ে যাবে, তাড়াতাড়ি আমি স্নানটা করেও ঢুকতে পারবো ঘরের ভেতরে। তো চলো আমি ঘরটা পুছে নিই, তারপর একটু বেরোনো যাবে, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো গাইস আমরা এখন যাচ্ছি, যেহেতু আজকে মঙ্গলবার দিনেই কিন্তু পয়লা বৈশাখ পড়েছে, নববর্ষ। তো আজকের ও দাদু ঠাম্মু তো ওর এখনও জামা দিইনি, তো আজকেই আমাকে টাকা দিয়েছে ওর জন্য নতুন বছরের জামা আনার জন্য, পয়লা বৈশাখের জামা। তো দেখো দুষ্টুমি করছে, ওকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি। চলো সুপার মার্কেটে যাবো, চলো গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সিম্পলের মধ্যে একটা জামাই নেব, তো চলো যাওয়া যাক। লাল জামা দেবা, লাল জামা নেবা? তাই? লাল প্যান্ট লাল জামা সব একরকমই নেব। তো চলে এলাম বাজারে, আর আজকের বাজারে কিন্তু ভীষণ পরিমাণের ভিড় হয়েছে। যাই হোক ইনি কিন্তু সেই দাদাভাই যেই দাদাভাইয়ের কাছ থেকে আগের দিন জামাটা কিনেছিলাম। তো কোনটা নিয়েছি বাড়িতে গিয়ে কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো একটু চলে আসলাম বাজারের ভিতরে, দোকান পাচ্ছিলাম না, আদা রসুন একটু নিয়ে যেতে হবে, অল্প অল্প বাড়িতে রয়েছে তার জন্য। তো চলো আদা রসুন এখান থেকে নিয়ে বাড়িতে যাওয়া তো যায়। গাইস বাজার থেকে বাড়িতে চলে এসেছি চিকুর জন্য জামা নিয়ে, সেটা তোমাদেরকে পরে দেখাবো। আগে ঝটপট করে এসে রান্না হচ্ছে আমাদের বাড়িতে। তো মা ওইদিকে আমাদের সকলের জন্য রান্না করছে, আর আমি রান্না করছি চিকুর জন্য, যেহেতু ঝাল ছাড়া, না হলে ও খেতে পারবে না। তো চলো একটু দেখিয়ে দিই চিকুর তরকারিটা, আর মা কতদূর হলো সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো এটা কিন্তু আমার পাপানের মাটন। তো পাপানের মাটনটা একটু হালকা রং ছাড়া বুঝতেই পারছো, ঝাল ছাড়া হলে যেটাই হয়। তো ওর জন্য আলাদা করে এটা, আর আমাদের জন্য চলো দেখাই। আমাদের জন্য এই যে দেখো মা কষিয়ে কিন্তু অলরেডি জল দিয়ে দিয়েছে। আর বাবা বলে, সকলে নাকি, বাবা নয় সকলেই বলে উনুনে নাকি খাসির মাংসটা রান্না করলে আরও বেশি টেস্ট হয়। তার জন্য কিন্তু মাটনটা হচ্ছে আমাদের উনুনে প্রায় হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো দেখো আমার পাপানের তরকারিটা এই যে ঢেলে নিয়েছি, আর আমাদেরটাও কিন্তু হয়ে গেছে। তো এই যে দেখো আমাদের লাল লাল ঝাল ঝাল মাটন। তো কালারটা কেমন হয়েছে তোমরা বলবে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। চলে আসলাম একদম কিন্তু পুরো বিকেলবেলা। তো এখন একটু আমি বাজারে যাব, আর আমরা কিন্তু মেলাতে যাব, তার জন্য রেডি হয়ে গেছি, একটুখানি কাজ আছে সেটা মিটিয়ে এসেই আমরা মেলাতে যাব। তো দেখো এইটাই কিন্তু এই জামাটা নিয়েছি পাপানের জন্য আজকে। তো একটু কাজ আছে, তোমাদেরকে বলেছিলাম একটু বাজার থেকে মিটিয়ে এসে এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, ওইদিকে কিন্তু মা রেডি হচ্ছে। আর একটা জিনিস জানো, মা আর আমি কিন্তু আজকে সেম সেম ম্যাচিং পরে ফেলেছি ভুলবশত। তো এই যে দেখতে পাচ্ছ দুইজনের কিন্তু কলাপাতা ডিজাইন, মানে কলাপাতা কালারের। তো এই যে আমরা চলে আসলাম, এই মেলাটা হচ্ছে আমাদের এখানে পাড়ায়, যেখানে মহাদেব মন্দিরটা যেখানে রয়েছে। देव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। তো আমি তো এসেছিলাম কালকে, আজকে কিন্তু মা আর পাপান কিন্তু প্রণাম করেছে মহাদেবের ওখান থেকে। তো চলো এখন আমরা মেলা ঘুরবো। আর যেহেতু এই জায়গাটা খুব একটা বড় নয়, অনেকটা ছোট্ট জায়গায়, তবু এখানে কিন্তু অনেক সুন্দর দোকান বসেছে। আর এই যে এই মেহেন্দিটা দেখে কিন্তু আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। এরকম মেহেন্দি কিন্তু প্রচুর মেখেছি ছোটোবেলায়, কিন্তু বড় হয়ে সেই সুযোগ আর হয় না কখনোই। তো আজকেরও কিন্তু হলো না, তোমাদের দাদাভাই থাকলে অবশ্যই মেখে নিতাম। যাই হোক মাখলাম না। তো চলে আসলাম বাদাম নেওয়ার জন্য, বাড়িতে নিয়ে যাব।
আর আমরা এসছি কিছু খাবো না সেটা তো হতে পারে না, তাই না? তো এখানে চলে আসলাম আইসক্রিমের এখানে, যেহেতু চিকুর তো ঠান্ডার প্রবলেম রয়েছে, ওকে দেবো না, ওকে অনেক করে বুঝিয়েছি, তবু খাওয়ার সময় না দিলে নয়, একটু তো দিতেই হয়েছে। তো এখানে আমরা দুটো কোন নিয়েছি, প্রথমে চকলেটি ফ্লেভার নিতে চেয়েছিলাম, বাট না, সবসময় তো খাই চকলেটি ফ্লেভার, তো আমরা একটা অন্য ফ্লেভার নিয়েছিলাম, এটাও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছি নিয়ে নিয়েছি। গাইস, চলে এসেছি মেলা থেকে বাড়িতে। তো কি কি নিয়ে এসেছি সেটা আমি তোমাদেরকে কালকে অবশ্যই শেয়ার করব। আজকে আর পারছি না, প্রচণ্ড ক্লান্ত। তো চলো এভরিওয়ান, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর জানি সকলে সারাটা দিন আজকে নববর্ষ খুব সুন্দর করে কাটিয়েছে, আমিও কিন্তু বাড়িতে থেকেই খুব সুন্দর করে কাটিয়েছি। শুধু বাড়িতে বলেই নয়, মেলাতে তো গেছিলাম, তাই না? তো চলো সকলকে টাটা অ্যান্ড গুড নাইট। खत्म। बाय बाय टाटा।